ফিশ কালিয়া নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবসময় ট্রাই করি ইজি করে রান্না করার জন্য, যাতে করে আপনারা খুব অল্প উপকরণে খুব সহজভাবে রান্না করতে পারেন। আজকের এই ফিশ কালিয়াটা কিন্তু আমি খুব অল্প উপকরণে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজভাবে খুব কম সময়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। দেখতে অনেক বেশি লোভনীয় হয়, অনেক বেশি মুখরোচক। তো আমি আজকে 3 পিস আপনাদের সাথে শেয়ার করে দিব রান্না করে। তো আমি 3 পিস একটু মশলা মাখিয়ে নিব। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন এভাবে পিসগুলো কাটার জন্য, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি মুখরোচক মনে হয়। তো আমি খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার কী কী লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখানে আমি টক দই আর বাদাম ব্লেন্ড করে দিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনারা যে কোনো বাদামই কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে আমি টমেটো 2টা ব্লেন্ড করে নিয়েছি। আমি আগে থেকে একটু প্রিপেয়ার করে রেখেছি, যাতে রান্নার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেল আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজা দরকার নেই, জাস্ট এপাশ ওপাশ করে একটু ভাজলেই হয়ে যাবে। মাছগুলো একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু আমি খুব বেশি করে ফ্রাই করব না, তো মাছটা একটু নরম থাকবে। আমি আলতোভাবে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। মাছের কালিয়া রান্না করার জন্য কিন্তু মাছটা অনেক বেশি ভাজতে হয় না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। যখন আমরা ভুনা করি তখন একটু বেশি ভাজলেও কোনো সমস্যা হয় না, বাট কালিয়ার জন্য অল্প একটু ভাজলেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে, অল্প আছে। তো আমি এখন তুলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু মাছটা অনেক বেশি নরম থাকে, সো খুব সাবধানে তুলতে হবে। তো আমি খুব আলতোভাবে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই করতে পারবেন, খুব অল্প সময় লাগে করতে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। দেন আবারও আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, সেম কড়াই দিয়ে আমি আজকে রান্না করব। দেন এখানে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। জাস্ট একটু ফ্লেভার ছড়ানো পর্যন্ত ওয়েট করব। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, ফ্লেভার ছড়ানো পর্যন্ত ওয়েট করব আমি। দেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি আগে থেকে পেঁয়াজ থেতলে নিয়েছি। কালিয়াতে কিন্তু পেঁয়াজটা কুচি করে দেওয়ার থেকে থেতলে নিয়ে বা ব্লেন্ড করে দিলে অনেক বেশি ভালো আসে, ঝোলটা অনেক বেশি ঘন আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি হালকা একটু ফ্রাই করে নিব তেলের মধ্যে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। দেন এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেন অল্প একটু হলুদের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে আসলে অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না, ঘরে থাকা মশলাগুলোতেই হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেন এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলাগুলো দিয়ে রান্না করি সেগুলোই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব। দেন এখানে আমি আগে থেকে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিলে কালারটাও অনেক সুন্দর আসে, ঝোলটাও অনেক বেশি গাঢ় হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমার মশলা কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে দই আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কালিয়াতে অবশ্যই দই, কাজু বাদাম এগুলো দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এখন আমি মাছের উপরে একটু মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প আঁচে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন উপরে কিন্তু অলরেডি তেলটা ভেসে উঠেছে। এখন আমি একটু উল্টে দিব। সাবধানের সাথে উল্টাতে হবে, কারণ মাছটা অনেক বেশি নরম থাকে এই পর্যায়ে। তাড়াহুড়ো করে উল্টাতে গেলে দেখা যাবে ভেঙে যায়, তখন দেখতে ভালো লাগবে না। তো আমি খুব সাবধানের সাথে উল্টে দিয়েছি।
এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট উপরে একটু কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ছড়াবে, ঝাল হবে না। তো আবারও ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য কুক করে নিয়েছি। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখুন সার্ভ করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। সামনে যেহেতু রোজা আসছে, রোজার সময় এমনিতেও খেতে ভালো লাগে না, বাট এরকম রেসিপি করলে কিন্তু অনায়াসে মানুষ খেয়ে নিতে পারবে, পরিবারের সবাই কিন্তু মজা করে খেতে পারবে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা যদি বাসায় চেষ্টা করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।